দূরে নাকি কাজ করতে গেলে স্বামীর টাকা পেলে তারপরে স্ত্রী নাকি আরেকজনকে নিয়ে সেই টাকা নিয়ে যায় চলে, এরকম অনেক কথা বলেছে। দুর্ঘটনা টোনটা একটু বেশি আছে। দুর্ঘটনা ওগুলো হচ্ছে দুর্ঘটনা। এটা সবাই বিদেশে গেলেই যে তার বউ থাকে না এইরকম কথা বলবো না। তাতে নাকি পাগল হয়ে যায় মানুষ। সেই পাগলের সাথে মিল দিয়ে গেছে আমার হরিচাঁদের যে মতুয়া পাগল তাদের সাথে। এইটা খুব ভালো কথা তুমি বলনি। তোমার জানার বিষয় যে পাগল কেন বলে, এটা আমার জানার বিষয়। তুমি কার বউ মরে গেছে বা বউ চলে গেছে, বউ চলিয়ে গেছে, মরে গেলেও তো পাগল হয়ে যায়, হয়। কিন্তু ওই পাগল আর মতুয়া পাগল কখনো এক নয়। আজকেও নাম ধরেছে কি সদানন্দ ব্রহ্মচারী। ভালো, পাগলটা নিয়ে যখন বেশি কসলাকসলি করেছে, আগে ওরে পাগলটাই বুঝোই নেই নাকি। আর আমার নাম দিয়েছে বিচরণ পাগল, মানে পাগল নাম দিয়েই কসলানো আরম্ভ করেছে। তবে শোনো বাবা, তুমি বৈষ্ণব মানুষ, আমি তোমাকে একটা প্রণাম জানাই। আমি প্রকৃত বৈষ্ণবদের সম্মান করি, শ্রদ্ধা করি। আর যারা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পবিত্র যে দর্শন, ত্রিনাদপি শুনিচেন তরুরৈব সহিষ্ণুনা অমানীন মানদান কীর্তনীয় সদাহরি, যারা এই দর্শন থেকে দূরে যায়, নিত্যানন্দ মহাপ্রভুর যে দর্শন, এই দর্শন থেকে দূরে গিয়ে যে মহাপ্রভু সবাইকে নিয়ে, হাড়ি মুচি ডোম চণ্ডাল সবাইকে নিয়ে একত্রিত হয়ে হরিনাম দিতে চেয়েছিলেন। আর বর্তমান কিছু কিছু বৈষ্ণব আছে, তারা সংসারীদের ঘৃণা করে, সংসারীদের রান্না তারা খায় না, এরকম আছে না? আছে নাকি? নাকি আপনারা জানেন নাকি? যেখানে কীর্তন হয় ওনরাই ভোগ টোক দেয়, ওগুলো আবার সংসারী মানুষ ছুঁয়ে দিলে হবে না। বুঝতে পারছেন কি বলছি? সংসারের থেকেই তাদের জন্ম হয়েছে, আবার সংসারীদের ঘৃণা করছে। এটা মহাপ্রভু কোনোদিন করেননি। মহাপ্রভুর যত ভক্ত ছিল সব সংসারী, যত ভক্ত ছিল সব সংসারী। এবং অন্তরঙ্গ ভক্ত যারা ছিল, যেখানে মহাপ্রভু কীর্তন করতেন শিবাসঙ্গন এখনও আছে, তিনি বিবাহিত, স্বামী স্ত্রী সন্তান আদি নিয়ে বসত করতেন। সেখানেই তো পঞ্চতত্ত্বের মিলন হতো, তাই তো নাকি? তুমি যদি সেই পরিশুদ্ধ বৈষ্ণব হও, তোমার পায়ে আমি একটা প্রণাম করি। আর তুমি যদি ক্যাসাল মার্কা বৈষ্ণব হও, তাহলে তোমার দাঁত দিয়ে আমি আঁটি না। পরিষ্কার। তবে পাগল তত্ত্বটা আগে আপনাদের বুঝিয়ে নেই। প্রভুপাদ অশ্বিনী গোসাইয়ের একটা গানের মধ্যে দিয়েই বুঝাবো। পাগল দুইবার হয়, সে কৃষ্ণ ভক্ত হোক, রাম ভক্ত হোক, কালী ভক্ত হোক, হরি ভক্ত হোক। যারা ভগবানকে পেতে চায়, অর্থাৎ ইষ্টকে পেতে চায়, যার যার ইষ্ট তার কাছে শ্রেষ্ঠ। কিন্তু তাই বলে এমন কথা কেউ বলবা না যে অন্যের ইষ্টের নিন্দা করে অন্য ভক্তকে দেওয়া কষ্ট। এই করে করেই সব হচ্ছে নষ্ট। তোমার ইষ্টকে তুমি শ্রেষ্ঠ মনে করেই ভজন করো, কিন্তু অন্যের ইষ্টকে কখনো ছোট করতে যেও না। এই জায়গাটাই আমার কবি রসরাজ তারক সরকার পরিষ্কার করে দিলেন যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। এত বড় সাম্যবাদী কথা, যেটা হরিলীলামৃতে আছে গাথা, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। আমরা ঠাকুরের নামে একটা ধ্বনি দেব, তারপরে অশ্বিনী কর্তার গান দিয়ে পাগল তত্ত্বটা আমি একটু আগে বুঝাবো। হরি বল।
হরি বল, হরি বল। সবাইকে আমি আবার শ্রদ্ধা জানিয়ে গান আরম্ভ করছি। যে যেখান থেকে এই গান শুনছেন প্রত্যেককে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরে হয়েছি। আমাকে হরিচাঁদের রূপে হয়েছি। আমার মন পড়ে রোগ হয়েছে সই, আমার মন রোগ হয়েছে আমি সেই রোগে জ্বলে মরতেছি, সেই রোগে জ্বলে মরতেছি। আমি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাড়ি হয়েছি। শান্তি হরির যুগল পদ্মর হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণবেরই আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনে একবার হরি বল, এ নাম দুর্বলের বল। এই টোন বেশি আছে বুঝিস না? কোনটায় আছে, এইটাই না বড়টায়? সেটা দেখ আগে। হ্যাঁ, নাম বিনে কি আছে বলে ভব সংসারে, যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। হ্যাঁ, ওইটাই তো। অন্ধকার এই সভাস্থান, দুজনের এই কবিগান, ছোট বিপক্ষেতে আছে নির্মল সরকার। যখন টোন কমাবা একটু ভলুম দিতে হবে, এটা মনে রাখবে। সে নিজ নাম পরিহরি, সদানন্দ নাম ধরি, আমাকে বিচরণ পাগল করেছে এবার। হ্যাঁ, যত আমি তাড়াতাড়ি বলবো তোমাকেও তত। সে সদানন্দ ধরে নাম দাঁড়িয়ে সভ্য সবাধাম করেছে কিছু প্রশ্ন উত্থাপন। সেই প্রশ্নগুলো ধরে ধরে এবার আমি বুঝাবো তারে। শ্রবণ করুন ভক্ত ভক্তা নারী নরে, আসেন যে কয়জন। যতদূর আমার শব্দ ব্রহ্ম যায় আমি প্রণাম করি সবার পাই। যারা এ গান করতেছেন শ্রবণ, জানিতে পাগল তত্ত্ব হয়েছে সে ভাবুন মত্ত। মতুয়াদের পাগল আবার বলে কি কারণ? রামকৃষ্ণ গৌরাঙ্গ এলো, রাম ভক্ত কৃষ্ণ ভক্ত তৈরি করেছিল, কিন্তু হরিচাঁদ যখন করলেন অবতরণ, হরিচাঁদের ভক্ত যারা কেন মতুয়া হলো তারা, আর পাগল বলে আখ্যা কেন পায় তারা কয়জন? প্রথম আমি ধরে গান দিচ্ছি পাগল তত্ত্বের সমাধান। এ পাগল রাস্তার পাগল নয়, শুনুন যত জ্ঞানী দলে কেন এদের পাগল বলে, এক এক করে দিচ্ছি পরিচয়।
প্রথম কথা বলি, যদি হিমালয় থেকে তৈরি সৃষ্টি হয়েছে সকল নদী, ওই নদীর জল সাগরেতে ছিল। সূর্যের উত্তাপে বাষ্প হয়ে এসে ওটা বাতাসেতে মিশে হিমালয়ে গিয়ে ধাক্কা খেল। সেখানেতে বরফ হয়ে সেই বরফ গলিয়ে আবার সাগরের দিকে যখন ধায়, পাগলা হয়ে নদী ছোটে যাবে বলে সাগরের নিকটে নদীর দুই কূল প্লাবিত হয়ে যায়। এই যে নদী সাগর বন্ধুকে পাবার জন্য চলে নিরবধি। তখন নদীর দুই কূলে কত বাড়ি ঘর, নারী নয়, অনেক সময় অনেক গৃহপালিত পশুকেও তারা ভাসিয়ে দিয়ে যায়। সেদিকে তাদের খেয়াল নেই। নদী ভাবে সেদিকে খেয়াল নাই, আমি কবে আবার সাগর বন্ধুকে পাই। এই পাগল হয়ে সাগরের দিকে ধায়। সাগরকে যখন পেয়ে গেল তখন আবার একবার পাগল হলো। তাহলে পাবার জন্য একবার পাগল, পাওয়ার পরে একবার পাগল। সাগরের তরঙ্গে মিশে ঢেউয়ের তালে তালে শেষে উত্তাল তরঙ্গে তরঙ্গায়িত হয়। আমাদের দেহের মধ্যে যে চৈতন্য সত্তা, যাকে বলে জীবাত্মা, আমরা ছিলাম কোন জায়গায়? সেই পরম ব্রহ্মরূপ মহাসাগরে ছিলাম। সৃষ্টি তত্ত্বে আমরা জগতে এলাম। ছোট বাজার, যদি কোনো জীবাত্মা সেই পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দের সঙ্গে মিলন হতে চায়, তখন প্রেমানন্দ হরি বলে সেই মধুরে চলে। ভাবনা বুঝে মানুষ তারে পাগল করে। সেই ভাব সবাই বুঝতে পারে। তার থাকে না ভালো বিছানা, সে চায় না ভালো খানা। কখন তার চুল দাড়ি বড় হয়ে যায় সেদিক তাহার লক্ষ্য নাই। এক লোক খেতে চলে তাই, তার চলাফেরা দেখে মানুষ পাগল আখ্যা দেয়। এটা বৌমারা পাগল না, ঈশ্বরকে পাবার জন্য পাগল হয়। মনে রেখো, কৃষ্ণ ভক্তকেও পাগল হতে হবে তবে পাবে, রাম ভক্তকেও পাগল হতে হবে তবে পাবে, কালী ভক্তকেও পাগল হতে হবে তবে পাবে। যে পাগল না হবে সে কোনোদিন পাবে না। ছোট, এই সনাতন ধর্মের প্রথম পাগল কে ছিল দেখি? কেউ বলতে পারে নাকি আদি পাগল কে? বলেন তো, কে আদি পাগল? কেউ বলতে পারছেন না? কেউ জানেন না কে? বলতে এত সময় লাগে? সবাই ঝাঁক করে বলে উঠবে না যে পাগলা ভোলা শিব ঠাকুর ছিল প্রথম পাগল? বলবে না? হা করে তাকাই দিয়েছে। তাহলে প্রথম হরি নামের পাগল ছিল পাগলা ভোলা। সোনার কাশি ত্যাগ করে মনপ্রাণ এক করে আদি পাগল হলো হরি বলা। এই মাইকম্যান, হারমোনিয়ামের সাউন্ডটা মনিটরে কমিয়ে দাও।
দ্বিতীয় পাগলকে বীর হনুমান, রাম 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 ছাড়ার কিছু বোঝে না। তৃতীয় পাগলকে পাগলিনী রাধারানী, চতুর্থ পাগলকে শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু। এই জন্য নিতাইকে পাগলা নিতাই বলা হতো। খুব ভালো করে সূক্ষ্ম জিনিসটাকে ধরতে হবে। যেহেতু মুসলমান ভাইরা তারা নিরাকার আল্লাহর উপাসনা করে, ইবাদত করে, খ্রিস্টানরা নিরাকার গড তার উপাসনা করে। এই জন্য তাকে তো কাছে পাওয়া যায় বলে তারা কখনো ভাবে না। কিন্তু তাও মুসলিম ভাইদের মধ্যে চারটে মত আছে, হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি। এই মারফতি মতের হাক্কানি ফকির যারা, ওরা পাগল। ওরা নামাজ করে না, রোজা করে না, কিচ্ছু না, খালি হক আল্লাহ, হক আল্লাহ, হক আল্লাহ, হক। এর কয় হাক্কানি ফকির। ও জানে সব। তোমার ইষ্ট দেবতাকে পেতে গেলে পাগল তোমার হতেই হবে। আর ইষ্টই হচ্ছে সচ্চিদানন্দময়। আমার অশ্বিনী গোসাই একদম পার্ট বাই পার্ট ব্যাখ্যা করে গানের ভিতরে এই তত্ত্বগুলো আমাদের কাছে ধরিয়ে দিয়ে যায়। তাই অশ্বিনী কর্তা কি বলছেন, আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরের বাহির হয়েছি। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি। কি করতে কি না করতেছি। আহারে, একটা ছেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, ডেকসি উঠা যারে কয়, 4-5 বছর বয়স। তার মা বলতেছে, কাঁদিস কেন? কয়, আমার বাবার জন্য পরাণ পুড়তেছে। ওর বাবা কাজ করতে ব্যাঙ্গালোর গেছে, ওরে আর থামানো যাচ্ছে। কৃষ্ণ ভক্ত হও, কালী ভক্ত হও, হরি ভক্ত হও, আমার কাছে একটু মনের কথাটা কও। কয়দিন তোমার হরিচন্দ্রের জন্য এইরকম পরাণ পুড়িছে যে কান্তি কান্তি ডেকসি উঠে গেছে। আমার হরিচন্দ্রে কবে পাবো, কবে পাবো? কটা রাত তুমি কেঁদেছ। ও কৃষ্ণ ভক্ত, তুমি নিজের কাছে জিজ্ঞেস করো, তোমার কৃষ্ণকে পাবার তরে কত রাত জেগে তুমি কেঁদেছ পরাণ পুড়ে। এই ভাবটাই হচ্ছে মাতোয়ারা ভাব। এই ভাবটাই হচ্ছে পাগল ভাব। পরাণ পুড়ে, আমার পরাণ পুড়তেছে, আর কিচ্ছু ভালো লাগে না। তুই ভাত খাইয়ে নে না, আমার খাতে ইচ্ছে করতেছে, বাবা কবে আসবে। কান্নার থামে না। হয় না এরকম, হয় না? তোমার যেদিন এইরকম হবে সেদিন বুঝবা যে সত্যি সত্যি তোমার মধ্যে ভক্তির উদয় হয়েছে। লোক দেখানো, বাহাদুরি, লোক দেখানো জাখিরি, ওতে দেখা দেয় না কৃষ্ণ বা হরি। আমি কোন বসন ভূষণ করি তার উপরে নির্ভর করে না আমি পাবো কিনা হরি। বুঝতে পারছেন? মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি। যে রোগে তুমি হয়েছি, হয়ে পাগলে পারা মাতোয়ারা সই। পাগল পারা
ওই চাঁদের নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। এ বড় কঠিন ব্যারাম কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম মরমে মরে রয়েছি শরীরে। এ বড় কঠিন ব্যারাম কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম মরমে মরে রয়েছি। হরি চিন্তামণি ঔষধ গেল সই, হরি হরি চিন্তামণি ঔষধ পেল তাহলে পরাণে বাঁচি আমি, তাহলে পরাণে বাঁচি আমি। আমাকে হরি চাঁদের নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। তারে পাবার জন্য পাগল, এই যে পাগল ভাব চলছে কিন্তু। এই কথাগুলো দিয়েই গানটা লেখা, তার জন্য পাগল হয়ে ছুটছে। সে তুমি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের জন্য হতে পারো, রাম ভক্ত, রামের জন্য হতে পারো, কালী ভক্ত, কালীর জন্য হতে পারো, হরি ভক্ত, হরির জন্য হতে পারো। তাহলে এই ভাব হলে কি হয়? হরি প্রেম বিচ্ছেদ রোগে আমি বাঁচি না তার ভাবুক বেগে, মন লাগে না ভোগে যোগে, যে রোগে রোগী হয়েছি সখী রে। প্রাণ সইরে ও সইরে ও সজনী, হরি প্রেম বিচ্ছেদ রোগে বাঁচি না তার ভাব উদ্বেগে, মন বসে না ভোগে যোগে, যে যোগে রোগী হয়েছি আমি। ক্ষণে খাসি ক্ষণে কাঁদি সই আমি। আমি ঘরে খাসি ঘরে কাঁদি মনে পোড়া বাউরি সেজেছি আমি, মনে পোড়া বাউরি সেজেছি আমি কি আমাকে আছি হরি চাঁদের নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। এইবার আমরা আর একটা পাঠ গাইব। এই পর্যন্ত তাকে না পাওয়ার বিরহ বেদনা বিচ্ছেদ, কজন মানুষের মধ্যে এই বিরহ বেদনা জাগে আমি জানি না। এই সময় আর কিছু ভালো লাগে না, একমাত্র যদি ওই স্তরে কোনো বিরহীকে পায়, কোন বেদনা তো সেই ভাবময় মানুষের দর্শন হয়, তখন দুইজন দুইজনকে জড়াইয়ে ধরে প্রেমানন্দে হরি বলে ধুলায় ভরা ধরি ওই একটু শান্তি পায়। আমরা একভাবে ভাবি, ব্যাপারটা হয়েছে কি শোনে, যে জিনিসটা হয়েছে সেটা আমি বলে যাচ্ছি। প্রকৃত ঈশ্বরের জন্য, ঈশ্বর প্রাপ্তির জন্য
মানুষের আকুলতা ব্যাকুলতা জাগা মানুষ খুব কম, খুব কম। দেখবেন যখন কীর্তন গান হবে বা রামায়ণ গান হবে, যখন মায়ার কান্নার কথা কবে কান দিয়ে গুড়িয়ে যাবে। রাগ করবেন নাকি? যেই দাতা কর্ণ পালা গাবে, ওরে বিধি নারী জনমাময় কেন বা দিল, এই কোয়ার সাথে সাথে গড়ো গড়ি আরম্ভ হয়ে যাবে। এই নারী জনম শুধু কান ভাল লাগে, গান লাগিয়ে গেছে, জম্বের গাওয়া গাইছে মাইরি, কিন্তু কি কইয়ে কান দিয়ে। যখন রামায়ণ হবে, সীতা বলে সীতা পাবো প্রতি ঘরে ঘরে, গুণের ভাই লক্ষণ বললে ভাই বলিব কারে, ওই লাগিয়ে গেল বড়াগড়ি। কিন্তু আমি যে এসেছিলাম ঈশ্বরের কাছ থেকে, আমি তার কাছে কবে আবার ফিরে যাব, তাকে কবে পাব, এই ভাবো না। কয়জন মানুষ ভাবো, যার যার মনের কথা সে সে ভাবে নিয়ে। এই জন্য বিখ্যাত, বিশ্ববিখ্যাত শিল্পী বান্নাদের একটা গান আছে, কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে আমার কাছে আসবে। আহা, কি কথা! কফটা চোখের জল পড়েছে তোমার, যে তুমি কৃষ্ণকে ভালোবাসবে, হরিকে ভালোবাসবে। কদিন কেঁদেছ হরি বল, একটু ভেবে দেখো তো। এই জন্যে আমার অশ্বিনী কর্তা বললেন, এই যে বিরহ বেদনা, যখন এই বেদনা হত হয়ে ঈশ্বরের জন্য পাগল হয়ে যায়, তখন ঈশ্বরের ঝলক দর্শন হয়। ওই যে কখনো দেখলো একটু, হ্যাঁ ওই তো তখন কি হয়, লেগে সেই রূপের ছটা, খসে গেল পঞ্চকাটা, চাঁদপুরের পর দিয়ে বাঁকা, তরঙ্গে সাঁতার খেলতেছে। ওই আনন্দ রূপময় যে ছটা, ওই আনন্দের স্রোতে আনন্দময় হয়ে যায়। আরে লেগে সেই রূপের ছটা, সেই রূপের ছটা, আমার খসে পড়ল পঞ্চকাটা, চাঁদপুরের পর দিয়ে বাতা, তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি যেদিকে ফিরাই আছি সরি, যারা এই তত্ত্বটা খোঁজে না, বোঝে না, প্রকৃত বৈষ্ণব আর প্রকৃত মতুয়াদের মধ্যে, অর্থাৎ প্রকৃত ভক্তের মধ্যে কোনোদিন কোনো আলাদা করা যায় না। এক, এই যে ভাবটা, এই ভাবটাই হচ্ছে মহাভাব বলে। এই জন্য আমার তারক গোসাই লিখেছে, তারক কয় পাগল যারা, গোপী তারা, ধৈর্য তোরা ওই পাগল।
কৃষ্ণ ভক্তরাও একদিন বোঝার চেষ্টা করলো না যে আমার অশ্বিনী কর্তা তারক কর্তা কি লিখে গেছে, দেখি আমরা একটু পড়িয়ে দেখি। আর হরি ভক্তরাও একটু শান্ত পরিবেশে বসে ওদের বোঝাবার চেষ্টা করে না। বাবা তোমরা আর আমরা আলাদা না, এই দিক আসো। মালা আলাদা হতে পারে, ভাবের বেলা যদি কেউ প্রকৃত সেইভাবে বিভাবিত হয় তাহলে আলাদা কিছু হয়। আর এই মহাভাবে কেন্দ্রই হচ্ছে ব্রজধাম বৃন্দাবন। এখান থেকেই প্রেমটা প্রথম সৃষ্টি হয়েছে, প্রেমময়ী রাধা রানীর খাস ভাণ্ডার থেকে। এবং সেই প্রেম দেবার তরে শ্রীকৃষ্ণ রাধা রানীর ভাবকান্তি বিলাস সঙ্গে ধরে শ্রীমান মহাপ্রভু হয়ে নদিয়ায় এসেছিল। ওই প্রেম যখন দিতে গেল তৎকালীন সময়ের যারা সমাজপতি ব্রাহ্মণরা তার বিরোধিতা করে না, একই। কারণ এই প্রেমের প্রেমিক যারা হয় তার জাত কুলমান থাকে না, তো ওই যে লেগে সেই রূপের ছটা খসে পড়ল পঞ্চকাটা, জাতকুলের পর দিয়ে বাটা তরঙ্গে সাঁতার খেলতে। একটা ঘটনা শুনে, আমি একবার বর্ধমান শিয়ালডাঙ্গা বুড়িমার আশ্রমে গান গাইতে গেছি। ওখানে এক গোসাই আছে, নামটা আমি বলবো না, অন ক্যামেরা তো। ওই গোসাই ভালো গোসাই, দাদার সঙ্গে তিলক কাটা, তুলসীর মালা মোটা মোটা, তার চাইতে বেশি মোটা পইটা। আমার কাছে যখন এসেছে, আমার তো অভ্যাস কাউকে দেখলে আমি প্রণাম করি, মস্তক অবনত করি, কারণ শ্রী ঠাকুর ভবা পাগলা এই শিক্ষা আমাকে দিয়েছেন। তখন তো ওই ভাঙা সিগন্যাল ছিল, পাখা সিগন্যাল। রেল লাইনে রেলগাড়ি যখন আসতো ওই পাখা ভাঙিয়ে পড়তো, তারপরে গাড়ি ঢুকতো। ওগুলো তো এখন আর নাই, আপনারা দেখছেন বনগাঁতেও ছিল। পাগল একদিন বলছে, শালা দেখছিস ওই সিগন্যাল খাড়া থাকলে কিন্তু গাড়ি ঢোকে না, সে যত বড় এক্সপ্রেস হোক দাঁড়ায় যাবে, দাঁড়াবে তো নাকি। আর আসে কোন সময় গাড়ি, যখন ওই পাখা ভাঙিয়ে পড়ে। তাই ওই খাড়া সম্বলের মতো থাকিস না, মস্তক সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে অবনত করিস, তাহলে কিছু পাবি, গাড়ি ঢুকবে। আমি তো প্রণাম করিস, উনিও তেমন ভাবে আমারে প্রণাম টনাম করল না। একটু কমাই দেশ, হ্যালো, কমে গেছে, কষ্ট হচ্ছে, হ্যালো হ্যালো, হ্যাঁ বড় বক্সটা একটু বাড়বে, হ্যালো হ্যালো হ্যালো, চেক চেক, রিভাইভও কমে গেছে, চেক, হ্যালো। এইবার আমি ওনাকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা গোসাই, আপনি বৈষ্ণব না ব্রাহ্মণ? উনি হতচকিত হয়ে গেছে। উনি বললেন, আমি ব্রাহ্মণ কুলের বৈষ্ণব। আমি বললাম, আমি তো ওটা শুনতে চাই নেই। আপনি এক কথাই কন, আপনি ব্রাহ্মণ না বৈষ্ণব? আপনি কিরকম জবাব দিচ্ছেন? সোনার পাথরের বাটি এ হয় নাকি? আপনার এই বাটি সোনার বাটি না পাথরের বাটি, সেইটা কন। উনি আবার বললেন, আমি ব্রাহ্মণ কুলের বৈষ্ণব। আমি বললাম, এটা হয় না। কেন হয় না? আমি বললাম, আপনার যতদিন কুলের গৌরব থাকবে ততদিন আপনার বৈষ্ণবত্ব জাগবে না। যেদিন আপনার বৈষ্ণবত্ব জাগবে সেদিনের কুলের গৌরব থাকবে না। হরি হরি। কিরকম? আমি
আমি বললাম তাহলে আপনি আগে বলেন শ্রীমান মহাপ্রভু তার নিজের গলার পৈতাটা গাধার গলায় দিয়ে দিছিল কেন? ছোট বাজার ছোট। প্রদ্যুম্ন মিশ্রকে যখন বলল মহাপ্রভু তুমি যাও রায় রামানন্দের কাছে কৃষ্ণ কথা শুনে এসো, প্রদ্যুম্ন মিশ্র সেখানে গিয়ে রায় রামানন্দ শূদ্র, রামানন্দ রায় ওনার পছন্দ হলো না। দেখে একাধিক রমণী তাকে আসে ঘিরে, একটা শূদ্র আর আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, আমাকে মহাপ্রভু পাঠিয়েছে ওর কাছে কৃষ্ণ কথা শুনতে, আমার শাস্ত্র জ্ঞান কম আছে, ফিরে এসেছে। প্রদ্যুম্ন কি কি শুনলে? বলে কার কাছে পাঠিয়েছে? আমি ব্রাহ্মণ সন্তান, শূদ্রের কাছে আমি কৃষ্ণ কথা শুনবো কেন? তারপরে ও তো নারী বিলাসী। আমার কথাগুলো শোনেন, কোনোদিন কাজে লাগবে, চুপ করে শোনেন। আমি গতানুগতিক কবিগান গাই না, কিন্তু এটা জেনে রাখবেন, যে কথার দ্বারাই বিশ্ব মানবের কল্যাণ না হয় সে কথা আমি বলি না। আমি গণ্ডিবদ্ধ চিন্তা নিয়ে কবিগান গাই না। তখন মহাপ্রভু বললেন প্রদ্যুম্ন যদি রামানন্দর কাছে তোমার কৃষ্ণ কথা শুনতে হয়, তুমি কি গিয়ে তাকে প্রণাম করেছিলে? টোন বেড়ে গেছিল বলে ওইটা হয়েছে, টোন কমাবা বলুন বাড়াবা। তুমি প্রণাম করেছিলে? মানে না, কেন প্রণাম করবো, তো শূদ্র, আমি তো ব্রাহ্মণ। হবে না তোমার, তোমার যদি কৃষ্ণ কথা শুনতে হয় ওই পৈতাটা খুলে ফেলে দাও, গিয়ে আমার রসিক রামানন্দের চরণে আগে প্রণাম করো, মস্তক অবনত করো। তখন পৈতা খুলে ফেলে কুলের গৌরব গিয়ে ভুলে প্রদ্যুম্ন মিশ্র বলল ঠিকই বলেছ, আমার মধ্যে যে কুলের অভিমান, বলে যার মধ্যে থাকে উচ্চ কুলের অভিমান তার মধ্যে প্রবেশ করে না কৃষ্ণ প্রেমের বার। তখন প্রদ্যুম্ন পৈতা খুলে রায় রামানন্দের কাছে গিয়ে তার চরণ তলে পড়ে কৃষ্ণ কথা শ্রবণ করল। তাহলে অবশ্যই আপনি বলতেছেন আপনি ব্রাহ্মণ কুলের বৈষ্ণব, হবে না। আপনার পৈতা যতক্ষণ গলায় থাকবে, আমি নমশূদ্র মানুষ, আপনি আমার পাশ হয়ে প্রণাম করতে পারবেন না, মাহেশ্বরে প্রণাম করতে পারবেন না, কোনো ঘোষরে প্রণাম করতে পারবেন না, কোনো মুসি ম্যাথর কপালি কেউরে আপনি প্রণাম দিতে পারবেন না। আপনার বোধ থাকবে আপনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন, তাহলে আপনার বৈষ্ণবত্ব জাগে নাই। আর যেদিন বৈষ্ণবত্ব জাগবে, হাড়ি মুছে নাম চন্দন সমান চরণ তলে পড়ে প্রেমানন্দে চৈতন্য চরিতামৃত দিয়ে আঘাত করেছি, ভাজলি আমি নেই। আমি তো একটাও শাস্ত্র ছাড়া কথা বলবো না। উনি ভোম ধরে উঠে গেল, মিনিট 15-র মধ্যে, কি সময় মিনিট 15-র ভিতরে পৈতা টইতে ছিঁড়ে বুড়ে নিয়ে আসে দুরম করে আমার পায়ে পড়েছে। বলে আমি আর ব্রাহ্মণ হতে চাই না, আমি বৈষ্ণব হব, আমি সবার চরণ ধুলি দেব, হরি হরিব হরিব। আমি যেখানকার আলোচনা করছি, কৃষ্ণ ভক্ত বৈষ্ণব যদি কেউ থাকে, বাড়ি যাইয়ে চৈতন্য চরিতামৃত দেখে তারপরে দেখবেন এগুলো আছে। আমি বললাম আপনি আজকের থেকে বৈষ্ণব হলেন, বুঝতে পারছেন কি বলছি? লেগে সেই রূপের ছটা
খসে পড়লো পঞ্চকাটা, জাতকুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি যেদিকে তাহলে এই প্রেমের পাওয়ার হাউস হচ্ছে বৃন্দাবন, শ্রীমতী রাধারানীর খাস ভান্ডার। সেই ভান্ডার থেকে শ্রীকৃষ্ণ জগতে ওই প্রেম বিতরণ করবে বলে। কোন প্রেম? বেদাতীত, অহৈতুকী, অকামনা আর রাগাত্মিকা। বেদাতীত আমাদের আদি গ্রন্থ হচ্ছে বেদ। বেদ কারো লেখা না, বেদের নাম শ্রুতি। ঈশ্বরকে অর্থাৎ নিরাকার ব্রহ্মকে জানতে গিয়ে যে যেমন বুঝেছে সে তেমন বলেছে, তাই শুনে 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 লেখা হয়েছে। পরে এটাকে 4 ভাগে ভাগ করেছেন, তার নাম কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। 4 বেদের করে ব্যাস নাম ধরেছে বেদব্যাস। এই 4 বেদের মধ্যে আমরা সনাতনীরা গ্রহণ করেছি কোন বেদ বলেন? এইবার একসাথে বলেন সবাই, সনাতনীদের কোন বেদ? জানে না। আমাকে এই দুর্দশা কি আর এমনি এমনি হয়েছে নাকি? সামবেদীয় আমরা, সামবেদীয়। ঋগ্বেদে গরু খাওয়ার কথা আছে, ওইটা মুসলমানরা নেছে। বুঝতে পারছেন কি বলছি? আমরা সামবেদীয়। সামবেদের মূল কথা হচ্ছে গানাত পরতর নহি, অর্থাৎ সঙ্গীতের উপরে আর কোনো সাধনা নাই। সঙ্গীতের দ্বারাই ঈশ্বরের সাধনা করো। এই জন্য আমরা গান গাই, অশ্বিনী ঘোষের গান, তারক ঘোষের গান। গান দ্বারাই বিগলিত হয় মনোপ্রাণ, প্রেমের মান এসে যায়। হরি হরি বল। ওই ঋগ্বেদের মধ্যে গোমাংস ভক্ষণের কথা লেখা আছে। কিন্তু আমরা সনাতনীরা বাবা কথা বলে না, আমরা হচ্ছে সামবেদীয়। আজকে একেবারে আলোচনার মূলের থেকে আলোচনা করতেছি। এই বেদের যে বিধান, বেদ হচ্ছে নিরাকার ব্রহ্ম পর্যন্ত সমাধান। তাহলে আমরা আসছি ভক্তিবাদী। জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। এই ভক্তিবাদের চরমতম অবস্থা হচ্ছে ব্রজের গোপীরা, প্রধান নায়িকা শ্রীমতী রাধারানী। আর সেই ভক্তি দিতে এলো শ্রীমান মহাপ্রভু। এসে ধাক্কা খেলো কাদের কাছে? তথাকথিত ব্রাহ্মণ্যবাদীদের কাছে। এই জন্যে মহাপ্রভু অন্তরঙ্গদের কাছে বলে গেল, এবার আর আমি এই কুলে জন্ম নেব না। এরা যাদের দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত বলে অবহেলা করে রেখেছে পদতলে, এবার আমি সেই কুলে জন্ম নেব। এক হরি নাম দিয়ে আমি সবাইকে উদ্ধার করব। কে কারণে ভুবনে গৌর হরি হলেন হরিচাঁদ।
আর সেই হরিচাঁদ সেই ব্রজ প্রেমই করলেন দান। বুঝতে পারছেন কি বলছি? এই জন্য তারকের গানে আছে, আমার রসরাজ তারক কর্তার গানে আছে, ওই যা পাগল হতে আর বাকি আছে, কি একটা গান আছে ওর শেষের পদ আছে না, নিত্যধামে গোপীর প্রেমে সহজে পাগল হরিচাঁদ। জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল হরি বল, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল। এরা সবাই গৌর লীলায় ছিল, এরা সবাই গৌর লীলায় ছিল। সেই গৌর লীলার যে বাতাস এখনো তো গায়ে লেগে আছে। এই জন্য হরি লীলামৃতে শতাধিকবার হরিচাঁদ ঠাকুরকে মহাপ্রভু বলে সম্বোধন করা আছে। মহাপ্রভু সবাই ছিল গৌরীরা। নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলক চাঁদ। কাঁদে মহানন্দ চাঁদ, কইরে আমার পাগল চাঁদ, পাগল চাঁদ আর খেপা চাঁদ, তারক চাঁদ তার জানে কি অসখী। এই গানের মধ্যেই তো আমার তারক কথা সব লিখে তুলে গেছে। হ্যাঁ, কিছু তো বাকি নাই এই গানে লিখতে। সাইজি যেদিন রাইজি হয়ে হাই ছেড়ে করা নিলে, গোপীর ভজন রাগের করণ ঠাহর পেলাম সেই কালে, নদীবাসী সকলে পাগল হলো এককালে, পাগলে পাগলে দল বেঁধেছে সদলে, তাই এই দলে আর ওই দলে সব দলে আমি থাকি। বৈষ্ণবের দলেও থাকি, প্রকৃত বৈষ্ণব হলে তার ধুলি আমি মাখি। আমার মতো হয়ে প্রেমানন্দে হরি বলে ঘোরা করিলে, ক্যাসালটা বাগায় কারা, ওই বলদা যারা বোঝে না তাই। ওরা মতুয়াও না আর ওরা কৃষ্ণ ভক্তও না, ওরা হচ্ছে গন্ডগোল সম্প্রদায়, বোঝে না, বোঝে না গন্ডগোল বলে। অকৃষ্ণ ভক্তকে মধ্যেও যেমন আছে, আমাদের মতুয়াকে মধ্যেও সেরকম আছে। কোনোটারে আমি ছাড়বো না। তোমাদের দায়িত্ব হচ্ছে কৃষ্ণ ভক্তদের বোঝানো। এই বসো, শোনো, এই আমার তারকটা কি লিখেছে, আমার অশ্বিনীকর্তা কি লিখেছে। সারা ভাগবত মন্থন করে যা পাওয়া যায়, আমার অশ্বিনীকর্তার একখান গানের 2 লাইনে তাই পাওয়া যায়। হরিবল হরিবল। কি মারাত্মক কথা বললাম। সারা ভাগবত মন্থন করে যেটু করবে, যে তত্ত্বটা উঠবে, আমার অশ্বিনীকর্তার গানের 2 লাইনে সেই তত্ত্ব আছে। আসো বৈষ্ণবরা আমার কাছে, যদি না বুঝাই দিতে পারি আমার গুলি করে মারিয়ে দেবা, যাও আমি স্ট্যাম্পে লিখে দেব। তুমি যদি কেউ আমারে যে বুঝতে পারবে তারে পালের দোয়া গাই দেব। বউটা কয় তুমি কি এমন কথা কইলে, আমাকে 15 কেজি দুধের গাই, হয় দুধ বেশি খাই, তুমি গাইকে দিয়ে দেবা। কয় আমি বসবো না, নে গাই কেউ নিতেও পারবে না। এইরকম হলে আমার দ্বারা আসে না। যদি তত্ত্ব বুঝতে চাও তাহলে আসো। সারা ভাগবতের মূল হচ্ছে কি, রাধা প্রেম নির্যাস, অহৈতুকী অকামনা রাগাত্মিকা। আর আমার অশ্বিনী ঘোষের সেই ভাব, রাধা ভাব হলে কি হয়, 2 লাইন, তুমি বাসো বানা বাসো ভালো, তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। এই যে ভাবটা, ওই ভাব হচ্ছে বেদাতি অহৈতুকী অকামনা রাগাত্মিকা রাধা প্রেমের নির্যাস। আর তো ভাগবত ভরা ইতিহাস,
বিভিন্ন জায়গায় কৃষ্ণ কি করেছে সেইগুলো লেখা আছে, কিন্তু এর মূল তো ভক্তি। কি ভক্তি? অহৈতুকী ভক্তি। আমার অশ্বিনী কর্তার গানে আছে, অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটলো অবলার ভাব, মুক্তির আশে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। তোমরা মতুয়ারাও একদিন বুঝাবার চেষ্টা করলে না, আর বৈষ্ণবরাও ওই বোঝার চেষ্টা করলো না, এই জন্য গন্ডগোল মেটলো না। আমি করব কি, জনম্বরে তো কয়ে গেলাম। আর এ বোঝা সবার পক্ষে সম্ভব না। যারা হইতুকি ভক্ত তারা অহৈতুকির বুঝবে কি? অহৈতুকি কারে কয়? ছলটা মারা যাবে নিজের সামনে, তুমি বলতে হবে তোমার ইচ্ছা পূর্ণ হোক প্রভু। কাঁদবা কি কইয়ে? হে প্রভু তুমি পাঠাইছিলে, আবার তোমারটা তুমি যখন নিয়ে গেছো, তাহলে এরে তোমার চরণ তলে জায়গা দিও প্রভু। হে প্রভু হরিবলা। আর যদি কান্দো রে আমার চল ভরিয়ে দিয়েছে রে, তাহলে আর অহৈতুকি হতে পারবে। কয়টা বৈষ্ণব পাবানের, কয়টা মতো পাবানের, টেকপানে কয়জন, তাই আগে হিসাব করো। এত সোজা। যদি কোন আপনি পালেন কোন জায়গায়? চৈতন্য চরিতামৃত। শিবাস অঙ্গনে প্রভু করে সংকীর্তন, শিবাসের ছিল একটা আদরের নন্দন। এইটি ওই দিক ঘুরো তো, ওই দিক ঘুরো তো, ওই দিক ঘুরো, মুখ ওই দিক ঘুরো, কান এইটা টানতেছে আস্তে। শিবাসঙ্গনে হরিনাম হচ্ছে, ওইটা একটু ওই দিক ঘুরো, মুখ করো ওই দিক। হ্যাঁ আর একটু করো, আর একটু করো, অত লাগবে না আমার। বেশ। শিবাসের একমাত্র পুত্র। খুব লক্ষ্য করে শোনেন, যদি আপনারা গরজ করে শোনেন আমি অনেক কথা কব, যদি আমি এলোমেলো দেখি কাট করে দিয়ে বেরোয় চলে যাবে। আপনাদের শোনার গরজ মতো গাব, আমি চোখ দেখলে ঠিক পাবো। শিবাসঙ্গনে কীর্তন হচ্ছে, এর মধ্যে ঘরে শিবাসের ছেলে জ্বর হয়েছিল, সে মরিয়ে গেছে। তা শিবাসের স্ত্রী ওই কীর্তনের মধ্যে এসে শিবাসের কানের পাশে গিয়ে বলছে, তুমি তো কীর্তন করছো, ছেলেটা মরে গেছে। এই কয়ে কাঁদিয়ে পড়েছে। শিবাস মুখ আটকায় ধরে বলতেছে, এই দুটো লাইন যেদিন আমি পড়েছিলাম চৈতন্য চরিতামৃতে, আমি একদিন বোবা হয়ে গেছিলাম, আর আমার মুখে কোনো ভাষা ছিল না। কি কথা, কি কথা? তখন শিবাস বলছে তার স্ত্রীকে উদ্দেশ্য করে, পুত্র বলে কাঁদিলে প্রিয়ে, পুত্র বলে কাঁদিলে প্রিয়ে, পুত্র হারাইবে, কৃষ্ণ বলে কাঁদিলে আমার পুত্র ফিরে পাবে। যদি কাঁদতে হয় তো কৃষ্ণ বলে কাঁদো, পুত্র বলে কেঁদো না। পুত্র বলে কাঁদিলে পুত্র হারাইবে, কৃষ্ণ বলে কাঁদো প্রিয়ে, পুত্র ফিরে পাবে। এরে কয় অহৈতুকী ভাব, রাগাত্মিকা, অকামনা। এ কি সোজা কথা নাকি? এইভাবে যখন যাবে সর্বময় তার ইষ্টকে দেখতে পাবে। সর্বময় একই, যেমন রাধারানী অঙ্গে মাখে বৃন্দাবনের ধুলি, তাই দেখিয়া ললিতা এসে দিচ্ছে মধুর বুলি। এ রাধা, তুই পথের ধুলি টেনে টেনে মাখিস কেন গায়? রাধা বলে, প্রতি ধুলি কণায় আমার কৃষ্ণচন্দ্র রয়। সেই ভাব নিয়ে কৃষ্ণ গৌর হয়ে এলো। কবিরাজ গোস্বামী তাতে কলম দিয়েছিল। সমুদ্রের কিনারে গিয়ে মহাপ্রভু সমুদ্রের দিক তাকায়,
সমুদ্রের জলের মধ্যে কৃষ্ণকে দেখিবারে পায়। হরি বলো। লাভ দিয়ে পড়ে গেল ওই সমুদ্রের জলে। দেখেন নাই ক্যালেন্ডারে, দেখেছেন? চৈতন্য চৈতামৃত পড়েন। মহাপ্রভু বেঁধেছিল গো এক জেলে ভাইয়ের জালে। ওই যে কৃষ্ণময় মহাভাব, এই জায়গায় দাঁড়াইয়া আমার অশ্বিনী কর্তা লিখলো কি, আমি যেদিকে এই ভাব তুমি একা একা পেতে পারো না, পারবা না। এর জন্য তোমার সদ্গুরু প্রয়োজন। কারণ কিভাবে তোমার জীবন চললে তুমি সেখানে পৌঁছাতে পারবে, এই পথ প্রদর্শকই হচ্ছেন গুরুদেব। সেই গুরু কে হবে? যিনি ওই ভাবের দেশে আগে যাবে। ঠিক করে নি। বৈষ্ণবরা তাকে বলছে গুরু, আর মতুয়ারা তাকে বলছে ধরা। কেন? মনে করেন 25,000 ভোল্টেজের ইলেকট্রিক তার আছে, আমি যদি ওইটা ধরে বসি তাহলে আমি কি করব? কথা কো, হ্যাঁ? আমি নাচবো, ওই তার ধরে নাচবো, ওই মাঠের মধ্যে ওই তার। কি করব? মরে যাব। আমি ওইভাবে মরি আছি। এবার আমারও যদি কেউ ধরে, সে কবি গান গাবে, সেও মরবে। তারে যদি কেউ ধরে, তারে যদি কেউ ধরে, এই যে ধরে আর মরে। হরি হরি বল। ধরা মানুষকে ধরো। বোঝা যাচ্ছে? এর চাইতে ভালো উদাহরণ আমার কাছে নাই। কুলগুরু নয়, ওই যে ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই গুরু হলো। আমার বাবা যার শিষ্য, তার ছেলের কাছ থেকে আমার দীক্ষা নিতে হবে, তার ছেলের থেকে আমার ছেলে, তার ছেলের থেকে তার ছেলে। নো নেভার। এই জায়গা প্রথম ধাক্কা দিয়েছেন শ্রীমান মহাপ্রভু, তার আগে ছোট্ট করে ধাক্কা দিয়ে গেছে শ্রীকৃষ্ণ। পাণ্ডবদের বাড়িতে রুইদাস মুন্সিকে নিমন্ত্রণ করে নিয়ে বৈষ্ণব সেবা দেওয়াইয়ে। হরিবল হরিবল। তারপরে মহাপ্রভু নিজে বলেছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন নয়? যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই বৈষ্ণব হয়। তাহলে তোমার সদ্গুরু দরকার। যে ধরেছে তুমি তারে ধরো। এখানে আমার অশ্বিনী কর্তার শেষের পদ ঠিক এই কথাটাই দিয়ে গেছে। কি বলছে? তারক চান্তাই ডেকে বলেন, স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে। সচক্ষে দেখেছি। এই গানটা তো অনেক শুনেছেন, অনেক কবিরা গেয়েছে। আজকে আমি যেভাবে ব্যাখ্যা করি একেবারে গোড়ার থেকে বুঝলাম।
এর মধ্যে যে এত জিনিস আছে একটা গানের মধ্যে, কয়জন আগে ভাবছেন? এই জন্য গান খালি গালি হবে না তো, গান একটা গাইয়ে গুপি যন্ত্র দিয়ে লাভ দিয়ে উঠে আরে আমার বাবা হরিচ্ছা, বুঝলাম না, গন্ডগোল বাঁধালাম, কাজ হবে? আর কৃষ্ণ ভক্তরাও বুঝবে না, সেই জগতেই যাবে না, খালি ওই টিক্কি রাখিয়া একটু মাটি গুলে নিয়ে গাজাল বাঁধাবে। মরিয়ে গেলি তোমার টিক্কিও সাথে যাবে না, তোমার তুলসীর মালাও যাবে না, আচার মালাও যাবে না, কিচ্ছু যাবে না। যাবে আরো মালার মধ্যে যদি সোনার দানা দেওয়া মালা হয়, ও নিয়ে পরে গাজাল বাঁধবে। বড় ছেলের বউ স্বপ্নে দেখবে, বাবা আমারে আজকে রাত্রি স্বপ্নে কইছে ওই মালাটা আমারে দিতি কইছে, ওতে 2 ভরি সোনার হইছে। জ্বালায় যা পড়িস। তারক চান্তাই ডেকে বলে, হ্যাঁ স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে তো দেখেছি। অশ্বিনী ওই রোগে, ওই মহাভাবের রোগে, কোন রোগে? অশ্বিনী ওই রোগে, যে রোগে কথা এতক্ষণ হলো, অশ্বিনী ওই রোগে মরুগ জলে জয় জয় সাধু গোসাই পাগল প্রেমানন্দ হরি হরি। চরণ ধরে করিবা না, কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচা কেনা করিবার দায়। সে সদানন্দ ধরে নাম দাঁড়িয়ে সভ্য সমাধান, বিচরণ পাগলের ভূমিকা দিয়েছিল আমায়। প্রথম গেয়ে একখানা গান দিলাম পাগল তত্ত্বের সমাধান, এক গানেই ঘণ্টাখানেক কেটে যায়। আপনাদের শোনার আকুলতা থাকলে পরে আপনাদের ইচ্ছামতো গান গাইব আসবে, একটু শান্ত হয়ে শুধু থাকবেন এ সবাই। এইবার আমার মনে আছে, ভাবো প্রথম প্রশ্ন থেকে জবাব আরম্ভ করব। প্রথম প্রশ্ন সে করেছে দান। তুমি বিচরণ পাগল বটে, আমি প্রশ্ন করি তোমার নিকটে, তোমার মধ্যে কোন ভাব আবার ঠেলিয়ে ওঠে? শ্রী শ্রী হরি গুরুচাঁদ চরিত্র সুধা তুমি লিখতে গেলে কেন? কারণ হরি হলো অবতার, বাজাইল নবতার, আমি বাকি কবতার। তার লীলা তারককর্তা করেছে লিখন। আমরা যুগে যুগে দেখতে পাই কোনো অবতারের ছেলের নামে কোনো গ্রন্থ নাই, কিন্তু তোমার মধ্যে এই বুদ্ধির কেন হলো জাগরণ? হরিলীলামৃত থাকিতে আমি প্রশ্ন করি তোমার সাক্ষাতে, তুমি গুরুচাঁদের নামে আর একখানা লীলাগ্রন্থ কেন করিলে লিখন? এইবার করব আলোচনা যে ওই নামে গ্রন্থ লেখা যায় কি না। আপনারা মন দিয়ে কথাগুলো করিবেন শ্রবণ। আবার বলে গেছে ধর্মসভায় বাবা গুরুচাঁদকে কেন বাবা বলা হয়। হরিচাঁদ যদি মতুয়াদের বাবা হয়, তার পুত্র ধরিয়া সেই সূত্র, তাহলে গুরুচাঁদ দাদা হয়ে যাবে বসুধায়। অন্তর দিয়ে দেখেন ভেবে এবার তার কথার জবাব আমাকে দিতে হবে। আচ্ছা, প্রথম আমি একটা কথা বলি, আপনারা পূজা করেন তো কালী, কালী পূজা হয় না? মনে করেন আপনি আপনার ছেলেরে নিয়ে কালী পুজো দেখতে গিয়ে আপনি প্রণাম করলেন মা কালিকার পায়, মা মঙ্গলময়ী মঙ্গল করুক।
তাহলে আপনি যখন মা কইয়ে প্রণাম দিলেন, তা আপনার ছেলে তাই শুনবো, আপনার ছেলে কি কবে নাকি ঠাকুরমা কালী? হাসিয়ে বলল, কালী যদি আমার মা হয় তাহলে আমার ছেলে ঠাম্মা হবে না নাকি? আপনারা কি করেন? এই তো কায়দা। অন্তরে করুন ধারণা, জাগতিক সম্পর্ক আর আধ্যাত্মিক সম্পর্ক কখনো এক না। এইবার আরো কিছু কথা আছে বলবো আমি আপনাদের কাছে, এগুলো একটু ডিপ আলোচনা। গুরুচাঁদকে বাবা বলা যাবে কি না আপনারা করবেন বিবেচনা। একটু শান্ত পরিবেশ রক্ষা করবেন যত ভক্তজনা।